রাইজ এন্ড শাইন। ওকে, সো ক্যালকুলেটর। আচ্ছা ভাইয়ারা দেখেন তো এটার কালার কি দেখা যেতেছে এখন? এখন কি দেখা যায়? ও আউচ আউচ ভাই, নিজে পড়ে যাও না, অনন্যা ভূমিকম্প হয়ে যেতেছে এখানে। ওকে, সো ব্যাক টু আওয়ার টপিক। আমার প্রবলেম ছিল কি বলতো, বলছে সেন্ট্রাল ম্যাক্সিমা যেটা ছিল সেইটার যে কৌণিক বিস্তার সেটা বের করার জন্য। তো লাল দাগ আর নীল দাগ কি মিন করতেছে দেখো, আমি অ্যাকচুয়ালি বের করতে চাচ্ছি এটা, দিস অ্যাঙ্গেল, ঠিক আছে, কিন্তু প্রবলেম হচ্ছে যে আমার এই জিনিস বের করার জন্য যথেষ্ট প্যারামিটার নাই আমার কাছে। এটাই হচ্ছে ট্রুথ, যে আমাদের কাছে যে ফর্মুলাগুলো আছে আমরা ওই ফর্মুলা দিয়ে এক্স্যাক্টলি এন্ড পয়েন্ট টু এন্ড পয়েন্ট আমরা কি করতে পারি না, অ্যাঙ্গেল ক্যালকুলেট করতে পারি না। তাইলে কি করতে হবে, হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট টু দ্যাট, সবচেয়ে কাছের কি জিনিস আমরা ক্যালকুলেট করতে পারি, সেটা হচ্ছে আমরা প্রথম অবমের অ্যাঙ্গেল ক্যালকুলেট করতে পারি। আমরা যেটা ক্যালকুলেট করতে পারি সেটা হলো দিস, ঠিক আছে। অর্থাৎ আমাদের যে ডিফ্র্যাকশন অ্যাঙ্গেলটা আমরা ক্যালকুলেট করতাম, ওই ডিফ্র্যাকশন অ্যাঙ্গেল ছিল আসলে এই জিনিস, যে কেন্দ্র থেকে এই যে একটার সেন্টার থেকে আরেকটার সেন্টার পর্যন্ত দেন যে অ্যাঙ্গেলটা থাকে সেটা, বুঝতে পারছি। সো আমরা এইটা ক্যালকুলেট করেই বলে দিব দিস ইজ দ্য অ্যাঙ্গুলার কৌণিক বিস্তার, ঠিক আছে। তাহলে চলো এখন কি করতে হবে, এখন এই যে প্রথম যে অন্ধকার অবম আছে সেটা ক্যালকুলেট করতে চাই। রাইট, তাহলে এ সাইন থেটা ইজ ইকুয়ালস টু এন ল্যামডা। এই কোয়েশ্চেনের মধ্যে আরেকটা ছোট্ট টুইস্ট আছে, সেটা হচ্ছে এখানে আমাদের কাছে কি দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া ইনস্টিড অফ ওয়েভলেন্থ, ঠিক আছে। ল্যামডার বদলে কি দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। সো ফ্রিকোয়েন্সি দেওয়া আছে দিস, নিউ দেওয়া আমার কাছে। সো উই ক্যান ক্যালকুলেট lambda from nu. Lambda is equals to c by nu. Oh, ouch ouch ভাই, নিজে পড়ে যাও না, জিনিসপাতি পড়ে গেলে রিপ্লেস করা যাবে। ওকে, সো lambda is equals to c by lambda is equals to c by nu। এখান থেকে c কত, 3 into 10 to the power 8, নিউ কত দেওয়া আছে 1.5 into 10 to the power 10, তার মানে দিস ইজ 0.02 আসে, তাই না, 0.02 মিটার। বসাই দিই এখানে, এ দেওয়া আছে 4 সেন্টিমিটার মানে 0.04, দিস ইজ সাইন থেটা n1 প্রথম অন্ধকার অবম, আর ল্যামডা কত 0.02, তাহলে থেটা এখান থেকে পাই হচ্ছে 30 ডিগ্রি। তাহলে কৌণিক বিস্তার কত আমরা বলে দিব, কৌণিক বিস্তার ইজ ইকুয়াল টু 2 থেটা মানে 60 ডিগ্রি। মেক সেন্স? ঠিক আছে, আমরা এখানে ছোট করে একটু লিখে দিতে পারি এরকম করে যে অন্ধকার ডোরা প্রস্থ খুবই নগণ্য বা নেগলিজিবল, অন্ধকার ডোরার প্রস্থ খুব নেগলিজিবল, তার মানে এইখানে এই যে ছোট্ট একটা অ্যাঙ্গেল আমরা বাদ দিয়ে দিতেছি, ক্যালকুলেশনে নিচ্ছি না, নেগলিজিবল ধরে নিচ্ছি ওটাকে, ঠিক আছে। এটা জাস্ট বলে দিব আর কি, যে অন্ধকার ডোরা প্রস্থ খুব নগণ্য হওয়ায় কৌণিক বিস্তার দিস। ডান? ওকে ফাইন, তাহলে 23 ডান। শেষ করেন, 24 করবো। 24 কার জন্য প্রবলেম আছে? ও 24 এ প্রবলেম নয়, 28 এ প্রবলেম। আসেন, 27 এ প্রবলেম ছিল, তাই না, ভূমিকম্প হয়ে যেতেছে এখানে। ওকে, সো এইখানে যেই থেটাটা বের করলাম সেটা এক পাশের, বুঝছি, কিন্তু বিস্তার মানে কি, এন্ড টু এন্ড মানে দুই পাশের লাগবে, এই জন্য 2 থেটা। হ্যাঁ, বাট উই মানে লাল দাগ আমরা বের করতে পারি না, সো বেসিক্যালি নাই লাল দাগ, ঠিক আছে। লাল দাগ বের করতে পারি না, বের করতে পারি হচ্ছে নীল দাগ। নীল দাগ বের করতে পারলে এটা হচ্ছে থেটা অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা। তাহলে অ্যাকচুয়ালি কি বের করতে হবে, 2টা থেটা, 2 থেটা উপরে নিচে, বুঝতে পেরেছি? একটু বাচ্চা, ওইটার জন্য যে বলে দিলাম লিখে দিব, শর্ত কি, যে অন্ধকার ডোরা প্রস্থ খুব নগণ্য হওয়ায় ধরে নিচ্ছি কৌণিক বিস্তার হচ্ছে 2 থেটা, ঠিক আছে। ওকে, 28 এ প্রবলেম, 27 পারছি, গুড। 27 একটা ছোট্ট ভুল আছে, এইউ বুঝতে পারতেছো, এইউ হবে না, অ্যাংস্ট্রম হবে ওটা, ঠিক আছে, অ্যাংস্ট্রম হবে ভাইয়া।
ওকে আচ্ছা ঠিক আছে। সো কতটি অপবর্তন ক্রম এটার কথা বলতেছো? অন্ধকার হিসাব করো, আলো হিসাব করো, সমস্যা নাই তো, এন এর ভ্যালু তো সেমই আসবে। ওকে চলেন সামনে যাই। 27 তুমি অন্ধকার ধরো বা আলোকিত ধরো, কোনো সমস্যা নাই। তার কারণ কি, এন তো আলোর জন্য 0 থেকে স্টার্ট হয়, মানে N5 আলোর জন্য যেটা, N5 অন্ধকারের জন্য কি সেম জিনিস। তবে সহজ ফর্মুলা যেটা এন ল্যামডা যেটা, সেটাই সেটা ইউজ করা বেটার। এন ল্যামডা ইউজ করা সবসময়ই ভালো, ঠিক আছে? না, ক্রম সৃষ্টি হবে কয়টা, সো ওইটাও ফার্স্ট অর্ডার, ওই উপরে ফিফথ অর্ডার, নিচেও তো ফিফথ অর্ডারই, মানে টোটাল তো 10 হিসাব করি না আমরা, ফিফথ অর্ডার বা পঞ্চম ক্রম হিসাব করি। তাহলে তো কি করব বুঝতেই পারছি, প্রতি মিটারে 5 এত, এটা এন দেওয়া আছে, সমতল অপবর্তন গ্রেটিং এর উপর এইটা অ্যাংস্ট্রম হবে। সো দিস ইজ ল্যামডা ফর আস। আর অপবর্তন ক্রম কয়টা সৃষ্টি হবে দেখো, সাইন থিটার ভ্যালুও দিয়ে দিছে, এভরিথিং ইজ সিম্পল। একটা কথা এখান থেকে একটু বলে দেই, কখনো কখনো তোমাকে এই সাইনের ভ্যালু না দিয়ে সেম কোয়েশ্চেন করতে পারে যে সর্বোচ্চ কতটি রেখা দেখা যাবে, সর্বোচ্চ কতটি রেখা দেখা যাবে। ওকে, সো হোয়াট টু ডু দেন, তুমি একটু চিন্তা করে দেখো সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত, 1, ওই সাইনের ম্যাক্সিমাম ভ্যালু 1 ধরে তারপরে ক্যালকুলেট করে দিতে হবে। যদিও সেটা কোয়াইট ইম্পসিবল, বিকজ তুমি একটু চিন্তা করে দেখো যে এই যে এই পর্যন্ত যদি যায় তাও কিন্তু তোমার 90 ডিগ্রি হচ্ছে না, সো ওই অলমোস্ট আমরা ধরে নিচ্ছি যে দিস ইজ ক্লোজ টু 90 ডিগ্রি অ্যান্ড সাইনের ম্যাক্সিমাম ভ্যালু 1, সেই হিসাব করে। বুঝতে পারছি, করা যাবে? আচ্ছা 28 এর দিকে তাকাই। 28 এর প্রবলেম কি ছিল? ওকে 28 এ বলছে 5000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের কোনো একটি আলো, 5000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের একটি আলো একটি চিরের উপর, একটি চির সিঙ্গেল স্লিট, ঠিক আছে, চিরের উপর আপতিত হলো। অপবর্তন প্যাটার্ন এর প্রথম অবম n is equals to 1, ফার্স্ট মিনিমা 2 মিটার দূরে অবস্থিত পর্দা, 2 মিটার দূরে অবস্থিত পর্দায় কেন্দ্রীয় চরম থেকে, সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে 5 মিলিমিটার দূরত্বে দেখা গেল। 5 মিলিমিটার ডিস্টেন্সে ফার্স্ট মিনিমা বা অন্ধকার ডোরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় চরম থেকে 5 মিলিমিটার উপরে, কেন্দ্রীয় চরম থেকে 5 মিলিমিটার উপরে চিরের প্রস্থ বের করতে বলেছে। ফাইন, চির প্রস্থ বের করার জন্য আমার নর্মাল ফর্মুলা কি ছিল? চির প্রস্থ বের করার জন্য ফর্মুলা হচ্ছে এ সাইন থিটা ইজ ইকুয়ালস টু, অন্ধকার ডোরা বলছে সিঙ্গেল স্লিট, তার মানে এন ল্যামডা, ঠিক আছে, এন ল্যামডা এভাবে। তো এখান থেকে এ বের করতে হবে, বাট থিটা নাই, এবং এটা কিন্তু ইন্টারফারেন্স না যে চির প্রস্থ দিয়ে হিসাব করব, ঠিক আছে? চির প্রস্থের ইন্টারফারেন্সের, যারা ওই যে চির প্রস্থর কথা চিন্তা করতেছি, সরি চির প্রস্থ বলতেছি, যে মানে চির প্রস্থ মানে কি, ফ্রিঞ্জ উইথ, যেটা ফ্রিঞ্জ উইথ, এটা কি ফ্রিঞ্জ উইথ দিয়ে হিসাব করা যাবে? না, ফ্রিঞ্জ উইথ বা হচ্ছে ডেল্টা এক্সের যে ফর্মুলা আমরা শিখে আসছি, ডেল্টা এক্সের ফর্মুলা কিন্তু কাজ করে ইন্টারফারেন্সের জন্য, যেখানে প্রত্যেকটা ডোরা সমান সমান ছিল, এইখানে সেটা কাজ করবে না। তাহলে এখানে আমাদেরকে জিওমেট্রিক্যালি ক্যালকুলেট করতে হবে যে থিটা কত। দেখো বুঝিয়ে দিচ্ছি, খুবই সিম্পল জিনিস। ওকে, সো এই হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমা, কেন্দ্রীয় চরম, ঠিক আছে, কেন্দ্রীয় চরম, এই হচ্ছে ধরো আমার চির, এবং দিস ইজ দ্য ফার্স্ট মিনিমা, ঠিক আছে, n is equals to 1, প্রথম যে অন্ধকার ডোরা সেটা। আচ্ছা, বলা হয়েছে যে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে সেন্টার টু সেন্টার বলছে কেন্দ্রীয় চরম থেকে প্রথম যেই অবম আছে সেইটার ডিস্টেন্স এই যে এতটুকু, এইটা হলো 5 মিলিমিটার, 5 মিলিমিটার, আর দিস ইজ ডি। একটু চিন্তা করে দেখো তো, এই যে এই কোণটা আমরা জানি, সরি এই যে দৈর্ঘ্যটা এটা জানি, এটা কত, 5 মিলিমিটার জানি। আচ্ছা, তারপরে কেন্দ্র থেকে এটা আমরা জানি, রাইট, এইটা হচ্ছে ডি, এটা হচ্ছে, হ্যাঁ মানে 2 মিটার, দিস ইজ 2 মিটার, ওইটা 5 মিলিমিটার,
তাহলে দেখো তো আমরা কি ডিফ্র্যাকশন অ্যাঙ্গেল ক্যালকুলেট করতে পারবো? ঠিক আছে, কি দিয়ে হিসাব করতে পারি? tan theta is equals to what? 5/2, 5 into 10 to the power minus 3/2. We can do two thing. একটা হচ্ছে থেটা এখান থেকে ডিরেক্ট বের করে নিতে পারি, তারপরে এই থেটা এখানে নিয়ে বসায় দিব, দেখো এ চলে আসবে। ওর আমরা জাস্ট ডিরেক্টলি বলে দিতে পারি যে অনেক ছোট যেহেতু, কই 2 মিটার কই 0.005 মিটার, তাই না? সো যেহেতু অনেক ছোট তাহলে ট্যান থেটাকেই সাইন থেটা ডিরেক্ট বলে তারপরেও হিসাব করতে পারি, সেম রেজাল্ট আসবে। ঠিক আছে, করেন দেখি, করে দেখা আনসার মিলে কিনা। করছি কে কে? 28 কেউ করতে পারছি? গুড, ভেরি গুড। ভুলে করছি, ভুল করে আনসার মিলে গেছে, ওয়াও, ঠিক আছে। কোনটা কি লিখলাম আমরা? যেহেতু এই অ্যাঙ্গেলের ভ্যালুটা অনেক ছোট, উপরেরটা অনেক ছোট নিচেরটা বড়, তাহলে ট্যান থেটাকে আমরা লিখছি দিস, মানে ওই যে অলমোস্ট ইকুয়াল টু সাইন থেটা। ঠিক আছে, এটা বাদ দাও, তুমি থেটা ক্যালকুলেট করে করো না, ক্যালকুলেটর তো আছে। আগে যদি ক্যালকুলেটর না থাকতো তখন মানুষজন এইসব ইয়া ধরতো। থেটা ক্যালকুলেট করে বসায় দাও, ভাইয়া বলো। ঠিক আছে, ওকে। তাহলে নেক্সট অ্যান্ড লাস্ট টপিক অফ দিস চ্যাপ্টার নাম হচ্ছে পোলারাইজেশন। এটা ওইখানে দেখাতে পারলে খুব ভালো হইতো, ওখানে খুব ভালো ইয়া দেখা যায়। একটা ক্যালকুলেটর দাও না ভাইয়াকে, দেখি, লেট মি ট্রাই ইট হেয়ার। ইনেবল স্ক্রোলিং, ইয়েস, ওকে। এনে কি দেখা যায়? ইয়েস, দেখা যায়, ওকে, নাইস, থ্যাংক ইউ ফর দ্য ক্যালকুলেটর। আচ্ছা ভাইয়ারা দেখেন তো এটার কালার কি দেখা যেতেছে এখন? এখন কি দেখা যায়? এখন কি দেখা যায়? অ্যাশ কালার। এখন কি দেখা যায়? ঠিক আছে, এখন ডার্ক না পুরা? এই যে এখন দেখা যায়। তুমি যদি কিছু লিখো, এই যে দেখো, মানে এই এখন লেখাটা বুঝতে কিন্তু একটু কষ্ট হয়, ঠিক আছে, কিন্তু এই যে এখন আবার লেখাটা কি খুব সুন্দর করে দেখা যাইতেছে। তুমি দেখবা কখনো কি ট্রাই করছো যে মানে যদি কখনো দেখো যে রাতের বেলা হচ্ছে, যাদের বাসায় ল্যাপটপ আছে বা পিসি আছে তারা দেখবে যে রাতে ল্যাপটপের সামনে ক্যালকুলেটর চালানো যায় না, ঠিক আছে, লাইট জ্বালানো লাগে, রাইট? সো এই যে এই ঘটনাটা কেন ঘটতেছে? বিকজ অফ পোলারাইজেশন। ঠিক আছে, কিসের কারণে? পোলারাইজেশনের কারণে। সো লেটস সি পোলারাইজেশন আসলে কি জিনিস। কয়েকটা ছবি দেখাবো। সো এই ছবি দেখানোর জন্যই হচ্ছে বইটা খুলছি। এটা হচ্ছে ইউনিভার্সিটি ফিজিক্স, ইয়াং ফ্রিডম্যানের বই। সুন্দর সুন্দর ছবি আছে। এই যে বিদেশি বইগুলোতে সব কিছু খুব সুন্দর সুন্দর ছবি দিয়ে বোঝানো থাকে। অ্যান্ড দেখো ছোট্ট একটা টপিক বোঝানোর জন্য কত কিছু লিখছে। এই যে দেখো, ফার্স্ট সায়েন্টিফিক টার্ম আসার আগে আরও অনেক কাহিনী বলছে, ছবিটার এক্সপ্লেন করছে অ্যান্ড এভরিথিং, ঠিক আছে। অ্যান্ড ওয়্যার ইজ বাংলাদেশি বই হচ্ছে ফার্স্ট লাইনে সংজ্ঞা, পরের লাইনে ডিরেক্ট ফর্মুলা, তারপরে এক্সাম্পল, শেষ। আচ্ছা চলো দেখি। সো ছবিগুলো একটু বোঝার চেষ্টা করি, তারপরে ভাইয়া এক্সপ্লেন করে দিব যে কেন ক্যালকুলেটরের ওই ঘটনাটা দেখা গেল, ঠিক আছে। ও আমার কাছে তার একটা জিনিস ছিল, এটাতেও দেখতে পারার কথা। এই যে এখানে একরকম কালার দেখা যায়, এই যে এখানে অন্যরকম কালার দেখা যায়, ঠিক আছে। এইটার কালার খুব ভালো একটা বোঝা যাচ্ছে না, বিকজ পরে যখন এক্সপ্লেন করবো তখন বলে দিব না। তোমরা যদি কখনো যে তুষার ভাই রুমে যেই বিশাল বড় স্ক্রিনটা রাখা আছে ওটার সামনে গিয়ে ক্যালকুলেটর ধরলে দেখবা কিছু দেখা যায় না, ঠিক আছে, একদমই কিছু দেখা যায় না। রাতের বেলা না, অন্ধকার করতে হবে, ট্রু, যেন একটাই আলোর সোর্স থাকে, ঠিক আছে। আচ্ছা তো চলো ছবিগুলো একটু দেখাই। আলো, আমরা যদিও বলছি যে আলো একটা ওয়েভ, কিন্তু আলোতে একসাথে অ্যাকচুয়ালি একটা ওয়েভ তো ট্রাভেল করে না, একসাথে অনেকগুলো ওয়েভ থাকে, এবং তার মধ্যে লেটসে আমরা ওয়েভগুলো বিভিন্ন ওরিয়েন্টেশনে থাকে। যেমন এখানে দুইটা ওয়েভ নিচ্ছি আমরা জাস্ট, একটা হচ্ছে যে এক্স ওয়াই প্লেনে, এই যেরকম ফ্ল্যাট, ঠিক আছে, আর আরেকটা হচ্ছে দেখো ওয়াই জেড প্লেনে, মানে শোয়ানো, খেয়াল করছো। এবং এই দুইটা ওয়েভ যদি একসাথে ট্রাভেল করতে থাকে তার মানে ইউ উইল ফাইন্ড সামথিং লাইক দিস। এই যে এরকম একটা প্লেন, এরকম একটা প্লেন, এই যে এরকম একটা অবস্থা পাবা, তাই না? এই যে এরকম একটা অবস্থা যেখানে
তোমার পারপেন্ডিকুলার প্লেন বা লম্ব তলে হচ্ছে ওয়েভ ট্রাভেল করতেছে। এখন তার মানে এই যে এরকম এরকম প্যাঁচানো প্যাঁচানো অলমোস্ট লাইক এ স্প্রিং একটা ওয়েভ পাবো আমরা, অনেকগুলো অক্ষ বরাবর বা অনেকগুলো তল বরাবর আসলে অনেকগুলো ওয়েভ একসাথে ট্রাভেল করে। ঠিক আছে, এইটা হচ্ছে কোথা থেকে? এই যে আমাদের যে আলোর সোর্সগুলো আছে, নর্মাল আলোর সোর্স, সূর্য, লাইট, এগুলো হচ্ছে এরকম অনেকগুলো তল একসাথে আসে। আমরা যদি এবার কি করি, এইটাকে ফিল্টার করি, সামনে কি করে দিলাম, একটা স্লট খুলে দিলাম, যেই স্লট দিয়ে ধরো এই যে এই প্লেনে রেখে দিছি, এই যে এরকম করে, তার মানে এই স্লটের ভেতর দিয়ে শুধুমাত্র এই প্লেনের যে ওয়েভগুলো আছে সেগুলোই পাস করতে পারবে, রাইট? এই হচ্ছে কথা। দেখো অন্য প্লেনে যেটা ছিল সেটা পাস করতে পারছে না। মোট কথা এটাই হচ্ছে পোলারাইজেশন বা সমবর্তন। ঠিক আছে, সমবর্তন। তাহলে কি করছে, অনেকগুলো তলের অনেকগুলো ওয়েভ থেকে ছেকে আমরা শুধু একটা তল বা একটা প্লেন বরাবর যে ওয়েভগুলো আছে সেগুলোকে নিচ্ছি, এটার নাম হচ্ছে পোলারাইজেশন। চলেন আরও কিছু এক্সাম্পল দেওয়া যেতে পারে, মানে আরও কিছু ছবি আছে এখানে, সো সেগুলোও দেখে ফেলি। যেমন আমি যেটা বললাম কিছুক্ষণ আগে, এই যে দেখো এখানে দেখা যাচ্ছে যে একসাথে কি সুন্দর করে অনেকগুলো ওয়েভ যাইতেছে, তাই না? সার্কুলার না, একসাথে আঁকছে তাই হচ্ছে এটা দেখা যাইতেছে। এই যে যেমন ধরো এখানে কি দেখতে পাচ্ছি যে এই যে এরকম একটা অ্যারো দিছে না, তার মানে হচ্ছে যে এরকম একটা ওয়েভ আছে, এরকম একটা অ্যারো আছে তার মানে এই যে এরকম শোয়ানো একটা ওয়েভ আছে। ঠিক আছে, তারপর এরকম একটা আছে তার মানে যে নিচের এই যে এদিক বরাবর একটা ওয়েভ যাচ্ছে, বুঝতে পারছি? তো এরকম একসাথে লেগে অনেকগুলো ওয়েভ যাচ্ছে। তার মধ্যে আমরা সামনে একটা ফিল্টার লিখে দিলাম, নাম কি দেখো, পোলারয়েড ফিল্টার। ঠিক আছে, পোলারয়েড ফিল্টার। এবং এই পোলারয়েড ফিল্টারের মধ্যে দিয়ে যখন যাবে তখনই কি হয়ে যায় দেখো, বাকি অন্যান্য এক্সিসের যে আলোগুলো ছিল সেগুলো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে এবং শুধু এই যে লম্বা অক্ষ বরাবর যেগুলো আছে, লম্বা অক্ষ বরাবর ওইগুলোকেই আমরা নিচ্ছি শুধু। ঠিক আছে, জাস্ট ওই মানে ওগুলোকেই নিচ্ছি। এই হচ্ছে পোলারাইজেশনের ঘটনা। তাহলে এই যে আরো সেম ছবি আরো কয়েকটা হচ্ছে নিচে আছে, আমরা সেম ছবি আরো কয়েকবারও দেখতে পারি। ওয়েট, এখানে ছবি কমাই দিছে। ইয়েস, কোন অ্যাক্সিসেরটা আসবে, উই ক্যান অ্যাকচুয়ালি কন্ট্রোল দ্যাট। এখানে ছবি কমাই দিছে, নতুন বইটাতে ছবি বেশি ছিল। আচ্ছা, এই যে এক্সিসের কথা বলতেছি, সো বেসিক্যালি হাউ এ পোলারাইজার বা পোলারাইজিং ফিল্টার ওয়ার্কস। পোলারাইজার আরও অনেক জায়গাতে পাওয়া যায়, পোলারাইজড সানগ্লাস পাওয়া যায়। ঠিক আছে, তারপরে হচ্ছে ক্যামেরার লেন্সের সামনে লাগানোর জন্য পোলারাইজার পাওয়া যায়। ঠিক আছে, সো পোলারাইজারগুলো যদি আমরা আসলে জুম করে দেখি তখন আসলে দেখা যায় কি যে ওগুলোতে যেরকম বেসিক্যালি ছাঁকনি থাকে, মানে কিছু অ্যাঙ্গেল আমরা অফ ব্লক করে দিই, তার মানে যে ওই দিক বরাবর যে আলোগুলো ছিল সেগুলো আসতে পারতেছে না, জাস্ট একদিকের এক অ্যাঙ্গেলের আলোগুলোই কি করতে পারছে, আসতে পারছে। মানে ফিজিক্যালি এগুলো এক্সিস্ট করে না, ফিজিক্যালি আমরা দেখবো না যে দাগ আছে এরকম, বাট মানে কিছু প্রপার্টির কারণে দেখা যায় যে ইয়েস এরকমভাবে এক অ্যাঙ্গেল বরাবরই পাস করতেছে আলো। তোমরা কিছুদিন পর অর্গানিক কেমিস্ট্রি পড়বা। অর্গানিক কেমিস্ট্রিতে পড়তেছো, তোমাদেরকে কি এখনো অপটিক্যাল আইসোমারিজম পর্যন্ত গেছে? ওখানে DNL ডেক্সট্রোরোটেটরি লেভোরোটেটরিও যে ওদের পড়াইছে, সো ওই যে ডেক্সট্রোরোটেটরি, ও বায়োলজিতেও পড়ছো, ডি গ্লুকোজ এল গ্লুকোজ পড়ছো না? ইয়েস, বায়োলজি ভাইয়ারা কি বলছে বলেন তো, যে আলো গেলে আলো এভাবে ঘুরায় দেয়। ঠিক আছে, সো আলো কি করে দেয়, আলো ঘুরায় দেয়। অ্যান্ড এইটা শুধু মানে নট অনলি বায়োলজি, এটা পুরো কনসেপ্টটাই এরকম হয়ে গেছে, এরকম উঙ্গা বুঙ্গা হয়ে গেছে। রাইজ অ্যান্ড শাইন। ওকে, সো এরকম উঙ্গা বুঙ্গা হয়ে গেছে যে সবাই বলে কথাটা এরকম করে যে আলো ঘুরায় দেয়, আবার অনেকে বলে আলো বাঁকায় দেয়। ঠিক আছে, যে আলো সোজা যাচ্ছিল, এই যে আলো সোজা যাইতেছিল, অনেকে মানে কি, আমি নিজেও অনেক টিচারের কাছে পড়ছি যারা হচ্ছে এরকম ভাবে এক্সাম্পল দিচ্ছে যে আলো সোজা যাওয়ার কথা ছিল, এই যে আলো যদি ডান দিকে বেঁকে যায় তাহলে হচ্ছে ডেক্সট্রোরোটেটরি, আর যদি বাম দিকে বেঁকে যায় তাহলে হচ্ছে লিভোরোটেটরি। নো, ঠিক আছে, খালি চোখে কখনোই আমরা বুঝবো না কোনটা ডি কোনটা এল কোনটা কি ঘটনা ঘটতেছে। তো ডেক্সট্রো আর লিভোতে যেটা ঘটে সেটা হচ্ছে এরকম টাইপের ঘটনা যে ওইগুলো পোলার ফিল্টার হিসেবে কাজ করতে পারে। তো ধরো তুমি একটা টেস্ট টিউবের মধ্যে কি করছো, তুমি ল্যাকটিক অ্যাসিড নিছো। ঠিক আছে, কোনটা,
ল্যাকটিক অ্যাসিড কোথায় পাবো ভাইয়া? ওই যে বাচ্চাদের যে দুধ খাওয়ায় সেটার মধ্যে, মানে অ্যাকচুয়ালি সব দুধের মধ্যেই কি থাকে? ল্যাকটিক অ্যাসিড থাকে। কিন্তু তোমরা ল্যাকটোজ ডি এর নাম শুনছো? where that D came from, because মানুষের বডি শুধু ডি ল্যাকটিক অ্যাসিডই হচ্ছে অ্যাবজর্ব করতে পারে, এল ল্যাকটিক অ্যাসিড অ্যাবজর্ব করতে পারে না। এখন আমরা যারা বড় হয়ে গেছি, আমাদের বডি ইজ কেপেবল এনাফ টু হ্যান্ডেল দ্যাট সিচুয়েশন, বাট বাচ্চাদেরকে ওই যে ডিএল দুইটাই মিশিয়ে দিলে ওটা তো আলাদা করতে পারে না, সো তখন আলটিমেটলি হজমই হয় না বা ওদের ওই যে প্রবলেম হয়, বমি হয়, এরকম। সো এই জন্য ল্যাকটোজ ডিতে শুধুমাত্র ডি ল্যাকটিক অ্যাসিডগুলো বেছেই মানে ওই দুধের ওই পার্টটুকুই নেয় যেই পার্টে শুধু কি থাকে? ডি ল্যাকটিক অ্যাসিড থাকে। হোয়াট ডাজ ডি ল্যাকটিক অ্যাসিড ডু? ওইটা ডি নাম আসলো থেকে, বিকজ আলো, এই যে আলো যদি পাস করি আমরা, কীরকম আলো পাস করব? পোলারাইজড আলো পাস করতে হবে। পোলারাইজড আলো, এই যে একটা টেস্ট টিউব নিলাম, ওই টেস্ট টিউবের মধ্যে কি দিলাম? টেস্ট টিউবের মধ্যে ডি ল্যাকটিক অ্যাসিড দিলাম, ডি ল্যাকটিক অ্যাসিড। আচ্ছা, তাহলে তোমরা মাত্র বললা যে ভাই পোলার ফিল্টার কি আমরা ক্যান উই কন্ট্রোল দ্যাট, যে কোন দিক বরাবর বা কোন এক্সিসের আলোটাকে আমরা নিব? ইয়েস উই ক্যান। সো তুমি ধরো একটা সামনে পোলারাইজার লাগাই দিলা, ঠিক আছে? সো পোলারাইজার দিলাম আমরা। তো প্রথমে কি যাচ্ছিল? প্রথমে আমার যে আলোটা যাচ্ছিল ওই আলোটা আনপোলারাইজড, তার মানে এইটা এরকমভাবে ছড়ানো। আমরা এইভাবে একে দেখাই আর কি, বোঝানোর জন্য যে এই যে এরকম করে যাচ্ছে, ঠিক আছে? আসলে তো ইটস এ 3D থিং, বাট তুমি যদি একদম ধরো একটা আলো আসতেছে, ওই আলোটার যদি সামনের দিক থেকে দেখো, তখন তুমি দেখবা যে এইদিকে আসছে, এদিকে আসছে, এদিকে ওয়েভ, এদিকে ওয়েভ, এদিকে ওয়েভ। বুঝতে পারছি? এই আলোটা তোমার দিকে আসতেছে। ওকে, নাও হোয়াট ইউ ডু, এইটা হচ্ছে পোলারাইজার। বলো। ওইটা ইট ফিলস লাইক দ্যাট, ওইটা ফ্লেয়ার বলে, নট লাইক যে আমরা ওয়েভগুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে? ওকে, তো এখন এইটার ভিতর দিয়ে যে পোলারাইজার হিসেবে খুব বহুল প্রচলিত একটা জিনিস হচ্ছে নিকল প্রিজম বলে। নিকল একটা বিজ্ঞানীর নাম। নিকল প্রিজমের ভেতর দিয়ে পাস করে দিলে আমরা প্লেন পোলারাইজড লাইট পাই। প্লেন পোলারাইজড লাইট। সো প্লেন পোলারাইজডের বাংলা হচ্ছে তল সমাবর্তিত আলো। তার মানে আমরা ওই যে ওখান থেকে ছেঁকে শুধু এই তল এরগুলোকেই নিলাম। এই পার্টিকুলার জিনিসটাকেই আমরা যদি ঘুরাই দেই, তাইলেই কিন্তু এই জিনিসও কি হয়ে যাবে? ঘুরে যাবে। এটা ঘুরাই দিলে এটাও ঘুরবে, ঠিক আছে? সো এই যে যেই এক্সিস বরাবর আমরা হচ্ছে পোলারাইজেশন করতেছি, সেটাকে ধরো আমরা পোলারাইজেশন এক্সিস বললাম। এটাকে কি বললাম? পোলারাইজেশন এক্সিস বা সমাবর্তন অক্ষ। নাও হোয়াট হ্যাপেন্স, যখন আমরা ডি ল্যাকটিক অ্যাসিডে নিচ্ছি, ভেতর দিয়ে যখন পাস করে গেল, তখন আসলে কি দেখব? পোলারাইজেশন এক্সিস যেটা ছিল, এক্সিস থেকে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে গেছে, এবং এইটা চোখে জীবনেও দেখে বের করা যাবে না, ঠিক আছে? তাহলে এই যে পোলারাইজেশন এক্সিস ছিল এরকম, কিন্তু এখন আমি পোলার যে অ্যাঙ্গেলটা আছে বা পোলারাইজ লাইটের যেই তলটা আছে সেটার অ্যাঙ্গেলটা হচ্ছে এরকম। তাহলে এক্সিসের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করতেছে? থেটা। এইটাকে বলি পোলারাইজেশন অ্যাঙ্গেল। ইয়েস, আগেরটার পোলারাইজেশন অ্যাঙ্গেল 90 না, 0। ওইটা হচ্ছে মানে ওই এক্সিস বরাবরই যাচ্ছে, তার মানে কি? 0, ঠিক আছে? তাহলে এই যে ডি ল্যাকটিক অ্যাসিড আর এল ল্যাকটিক অ্যাসিড, অর্থাৎ ওই যে ওখানে যে এই অপটিক্যাল আইসোমারিজম পড়ো, যদিও বলে ডানে ঘুরায় দেয়, বামে ঘুরায় দেয়, ইটস নট লাইক আলোর রশ্মিগুলোকে ডানে বামে ঘুরাচ্ছে, রাদার আলোর ইন্টারনাল একটা প্রপার্টি চেঞ্জ করে দিচ্ছে, যেটা চোখে দেখে বের করা যাবে না। কি দিয়ে মাপে? দেয়ার ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট কল্ড পোলারোমিটার লাগে পোলারাইজেশন কত ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে সেটা ক্যালকুলেশনের জন্য। মেকিং সেন্স? আচ্ছা ভাইয়া বলেন। না, ডিপোলারাইজ করতে হলে তুমি অনেকগুলো পোলারাইজড আলোকে সামহাও মার্জ করতে হবে, ঠিক আছে? বুঝতে পারতেছি, ধরো এই অ্যাঙ্গেলে মানে এই দিকের একটা নিলা, ওই দিকের একটা নিলা, ওই দিকের একটা নিলা, দেন একসাথে সব ছেড়ে দিলা, তখন আলটিমেটলি ডিপোলারাইজ লাইট পেতে পারি। অনেকগুলো সোর্স আছে, ধরো এই যে এটা ধরো 90 ডিগ্রি পোলারাইজেশন অ্যাঙ্গেল, এটা 45 ডিগ্রি, ওটা 30 ডিগ্রি।
দেন সব একসাথে ছেড়ে দিছো, আলটিমেটলি আমরা তো মিক্সচার অফ লাইট পাইতেছি, ঠিক আছে? ওকে, নাও ব্যাক টু আওয়ার দ্যাট থিং, যে আমরা কিছু জিনিস দেখতে পাই, কিছু দেখতে পাই না। ক্যান আই হ্যাভ দ্যাট প্লিজ? থ্যাংক ইউ। সো এবার আসেন, তো ঘটনা যেটা ঘটতেছে, এই যে প্রজেক্টর দেখতেছি বা যে কোনো স্ক্রিন, ফোনের স্ক্রিন হোক, ল্যাপটপের স্ক্রিন হোক, এনি স্ক্রিন দ্যাট উই লুক অ্যাট, সেগুলো সামনে একটা পোলারাইজার থাকে, ঠিক আছে? সামনে একটা কি থাকে? পোলারাইজার থাকে। কেন ইজ নট এ গুড কোয়েশ্চেন হেয়ার, ঠিক আছে? কিছু একটা বললাম কেন? ওকে, সো থাকে, ঠিক আছে? লেমিনেটেড ডিসপ্লে বলে এগুলোকে। লেমিনেটেড মানে তুমি যদি কখনো এই আকামটা করে থাকো যে তুমি ডিসপ্লে ভাঙতেছো, দেখবে যে ইটস নট এ সিঙ্গেল পিস অফ গ্লাস আছে, বাট তার সামনে আরও 2-3টা হচ্ছে এরকম স্টিকার টাইপের জিনিসপাতি থাকে। অ্যান্ড তুমি যদি একদম ফার্স্ট স্টিকারটা খুলে ফেলো ফ্রম হেয়ার, তুমি করছো ভেরি গুড। সো ফার্স্ট স্টিকারটা খুলে ফেললেই দেখবা তুমি স্ক্রিনের আর কিছু দেখতে পাবা না। Same thing goes for your laptop, same thing goes for your TV. তুমি ওইটাও লেমিনেটেড ডিসপ্লে, তুমি ফার্স্টের, অ্যান্ড ইভেন ইউর ফোন, তুমি দেখবা ফোনের উপরের যে কাচটা আছে মাঝে মাঝে জাস্ট ডিসপ্লে ভেঙে যায়, বলে যে ডিসপ্লে ভেঙে গেছে। ওকে, সো ডিসপ্লে ভেঙে গেছে মানে কি? ডিসপ্লে ভেঙে গেছে মানে হচ্ছে উপরের যেই ফিল্টার, মানে একদম উপরের যে লেয়ারটা, সেটা ভেঙে গেছে। অনেকে বলে যে ডিসপ্লের গ্লাস চেঞ্জ করছি, শুনছো কখনো? ডিসপ্লের গ্লাস চেঞ্জ করছে। সো অ্যাকচুয়াল বেসিক ডিসপ্লেটা কিন্তু নিচে থাকে, তার উপরে একটা ওই যে গরিলা গ্লাস দেওয়া থাকে, ঠিক আছে? সো ওই গরিলা গ্লাস ইজ নট পার্ট অফ দ্য ডিসপ্লে, ঠিক আছে? আমরা ওই গ্লাসের উপর আবার গ্লাস বসাই, প্রোটেক্টর, ঠিক আছে? উইচ ইজ গুড টু ইউজ, ঠিক আছে? বিকজ ফোনে স্ক্র্যাচ পড়লে ইট হার্টস। ওকে, সো কথা হইলো যে এই যে লেমিনেটেড ডিসপ্লেটা আছে উপরে, তার উপরে একটা পোলার ফিল্টার থাকে। আবার মোটামুটি যে কোনো লাইট সোর্স, আমরা যে সকল স্ক্রিন ইউজ করি, তার মানে ওই স্ক্রিনগুলো থেকে যে আলো বের হচ্ছে সেটা আসলে পোলারাইজড লাইট। তার মানে ল্যাপটপের স্ক্রিনের লাইট সেটাও কি পোলারাইজড লাইট, এবং এই যে প্রজেক্টর থেকে যে আলো বের হচ্ছে সেটাও কি পোলারাইজড লাইট। হ্যাঁ, যত দামি ডিসপ্লে তত পোলারাইজেশন অ্যাঙ্গেল, ওই যে তত হচ্ছে শার্প পোলারাইজ থাকে না, 2-3টা পোলারাইজেশন অ্যাঙ্গেল থাকে ওদের, ঠিক আছে? কিছুক্ষণ আগে অনন্যা যে কোয়েশ্চেন করলো, ভাই মিক্স করে দিতে পারি না? ইয়েস, মিক্স করে দিতে পারি, অ্যান্ড দ্যাটস ওয়াই আমার ফোনের আলো দেখতে কিন্তু কোনো চেঞ্জ হইতেছে না, ঠিক আছে? ফোনের স্ক্রিন দেখতে কোনো প্রবলেম হয় না। আবার তুমি যদি অনেক পুরাতন ফোন যদি তোমার কাছে থাকে, অথবা বাটন ফোন যদি থাকে, কারো কাছে আছে কি? এনিওয়ান হ্যাজ এ? অ্যাকচুয়ালি এখানে খুব একটা প্রবলেম হবে না দেখতে, কারণ হচ্ছে এইটা নিজেও তো ইলুমিনেটেড, মানে এটার ভিতর থেকেও তো আলো আসে, সো বোঝা যাবে না খুব একটা, বুঝতে পারছেন? বাট বুঝতে পারলে ভালো হতো। এটা বুঝবা কখন জানো? এটা বুঝবা তুমি যদি পোলারাইজড সানগ্লাস পরো, তখন পোলারাইজড সানগ্লাস পরে দেখবে যে কিছু দেখা যায় না, যে একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে কিছু দেখা যাবে না, ঠিক আছে? রেখে দিই এখানেই। ওকে, তাহলে এইটার এখানে যে ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে এরকম, যে ওখান থেকে আলো এসে এটাকে, এটার তো নিজের কোনো আলো নাই, তার মানে ওইটার আলো দিয়ে আমরা দেখি এটা। সো ঘটনা হচ্ছে যে এইটা, এই যে এখন ওটার থেকে আলো সুন্দর করে এটার ভেতরে ঢুকতে পারতেছে। বেসিক্যালি উল্টাটা, এখন এটার মধ্যে আলো ঢুকতে পারতেছে না, এই জন্য এইটার যে ন্যাচারাল কালার সেটা দেখতে পাচ্ছি। এটার নাম কি? কি ধরনের ডিসপ্লেটা? এলসিডি ডিসপ্লে, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। দেখবো যে চাপ দিলে, সরি প্রিয়ন্তী, চাপ দিলে দেখবা যে কেমন কেমন জানি মনে হয় যে কিছু একটা এমন এমন হয়ে যাইতেছে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, ওকে। সো এই যে এখানের ওই লিকুইডটা আমরা এখন দেখতে পাচ্ছি না, বিকজ এই অ্যাঙ্গেলে রাখলে দ্য পোলারাইজার ফিল্টার ইজ ব্লকিং দ্যাট লাইট, এটা ভেতরেই ঢুকতে পারতেছে না, সো আমরা কিছু দেখতেছি না। বাট যখন আমরা এরকম করতেছি, দেখো কি দেখা যেতেছে, সব কিছু ব্লু দেখা যায় না? এমনি নর্মালি কিন্তু তুমি দেখবা কি কালারের দেখা যায়, ডিজিটগুলো ব্লু কালার, একটু ব্লুইশ দেখা যায়, তার মানে দিস ইজ দ্য কালার অফ দ্য লিকুইড, যেটা এটার নিচে আছে, ঠিক আছে? যেটা এটার নিচে আছে, এই যে লেমিনেটেড ডিসপ্লের মাঝখানে কোথাও একটা স্তর আছে যেটা পুরোটা লিকুইড দিয়ে ভরা। নাও ইটস লেটিং দ্য লাইট টু গো ইন, এটার মধ্যে আলোটা ঢুকতেছে অ্যান্ড ভেতর থেকে ঢুকে আবার বেরোইতেছে, এই জন্য আমরা এটাকে কি দেখতে পাচ্ছি? ব্লু কালার দেখতে পাচ্ছি, বুঝতে পারছেন? আবার যদি ঘুরাই দেই, আবার অন্য কালার চলে গেছে, এখন ব্লক করে দিচ্ছে, বুঝতে পারছি? এই যে দেখেন, হেয়ার ইজ
হোয়াটস দিস ফিগার ট্রাইং টু টেল আস, যে আমরা যদি সেম পোলারাইজেশন, এবার দুইটা পোলারাইজার যদি তুমি নাও, ওই যে ওইটাও পোলারাইজড এটাও পোলারাইজড, যদি দুইটা এরকম নাও তাহলে এমন একটা অ্যাঙ্গেল পাবো যখন আমরা আলো দেখতে পাচ্ছি, বাট দেয়ার উইল বি অ্যান অ্যাঙ্গেল যখন আলো দেখতে পাচ্ছি না। সো বেসিক্যালি ইট ওয়ার্কস লাইক দিস, থ্যাংক ইউ, যে এই যে এরকম পোলারাইজড আলো হচ্ছে এই তলে একটা এই তলে একটা, যদি এরকম থাকে তাহলে ইট উইল লেট ইট পাস, বা যদি এরকম থাকে তাহলে ইট উইল নট লেট ইট পাস, ঠিক আছে? সো এখন এখানে তো ফিজিক্যালি ব্লক করতেছি, বাট যদি ভাই এরকম থাকে হ্যাঁ সাম অফ দ্য লাইট উইল পাস, ঠিক আছে? অ্যান্ড দ্যাটস হাউ উই ক্যান কন্ট্রোল দ্য ইন্টেন্সিটি। আমরা কি করতে পারি, এভাবে ঘুরায় দেখবা যে পোলারাইজার যেটা পাওয়া যায়, সার্কুলার পোলারাইজার ফিল্টার, সিপিএফ বলে, ক্যামেরার সামনে লাগায়। সো এই সিপিএফগুলোর মধ্যে এরকম ঘুরানোর ডায়াল থাকে, তার মানে কত ডিগ্রি কোণে তুমি হচ্ছে পোলারাইজ করবা, ইউ ক্যান কন্ট্রোল দ্যাট। সো বেসিক্যালি পুরো ফিল্টারটারে এমনি করে ঘুরায় দেয় আর কি, বুঝতে পারতেছি? সিপিএফ ফিল্টার ঘুরালে হচ্ছে আর আস্তে আস্তে অন্ধকার হইতে থাকে, আলো হইতে থাকে। এনিওয়েজ চলে, তাহলে এই হচ্ছে পোলারাইজেশন নিয়ে কথা। এখানে দুইটা ল আছে, একটার নাম মালুস ল বা মেইলাস ল, ঠিক আছে, আর আরেকটার নাম হচ্ছে ব্রুস্টার্স ল। এই দুইটা নেক্সট ক্লাসে পড়বো, ঠিক আছে? আল্লাহ।